আজকের এই সম্মেলন সাহাবায়ে কেরামের শান ও মানের সম্মেলন। আজকে এই সম্মেলন হুজুরে গাউসুল আজম পীরানি দস্তগীরের আকীদাকে হেফাজত করার সম্মেলন। আজকের এই সম্মেলন সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আকীদাকে সমুন্নত করার সম্মেলন। আজকের এই সম্মেলন মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ শরীফ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাকে জানিয়ে দেওয়ার সম্মেলন। আজকের এই সম্মেলন হুজুরে গাউসুল আজম আব্দুল আজিজ খুরনবীর আকীদাকে সারা বিশ্বের সামনে তুলে ধরার সম্মেলন। আজকের এই সম্মেলন হযরত হুজুর আল্লামা সৈয়দ আহমদ শরীফ রাহমাতুল্লাহ আলাইহির দামানকে পবিত্র করার সম্মেলন। আজকের এই সম্মেলন হুজুর আল্লামা আহমদুল্লাহ কাদেরী আল-মাজবান্দারির দামানকে পবিত্র করার সম্মেলন। আজকের এই সম্মেলন হুজুর আল্লামা গোলামুর রহমান আল-কাদেরী আল-মাজবান্দারির দামানকে পবিত্র করার সম্মেলন। ভাইরা আমার, এই মাস ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কারবালার জমিনে গিরে পড়া তো দেখুন। হুসাইনের টপ টপ করে রক্ত পড়া তো দেখুন। হুসাইনের জান মাল কুরবানি করা তো দেখুন। হুসাইনের দরবার সব লুটানো তো দেখুন। আজকে আপনারা বলছেন আমাদেরকে হক না বলতে, হুসাইন বলছে জান যাবে, হক বলতে বলতে যাবে। সময় সংক্ষেপ, কিছুক্ষণ পর টান দেওয়া হবে, বক্তব্য সংক্ষেপ করুন। আমি আমার বক্তব্যের মধ্যে আসি। আজকে সুন্নিয়তের একটা হাতের কথা বলা হচ্ছে, আমিও বলছি একটা হাত চাই। আমার ওলামায়ে কেরামকে আরজ করছি, আমরা এমন এক প্রজন্মে, এমন এক জাতিতে পরিণত হয়েছি, সত্যকে ডাকতে 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 আমাদের মাথার তাজের উপর আক্রমণ হয়। সবাই মিলে বলে না, না বলা যাবে না কে আক্রমণ করেছে, কারণ কাল বাদে পরশু তাদের এখানে আমাদের দাওয়াত আছে। দাওয়াত খেকো জাতিতে পরিণত হয়েছে। আমাদের যে অবস্থা এখন, শিয়া সুন্নি, আচ্ছা জামিয়ার ময়দানের মধ্যে কোন শিয়ার অবস্থান আছে? হুজুর গাউসুল আজম আব্দুল আজিজ খুরনবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে কোন শিয়া আছে? কোন সুন্নি দরবারের মধ্যে শিয়া নাই। শিয়া আছে এক জায়গায়, সবার অপবাদ আমরা সবাই নিব কেন? একজনের অপবাদ আমরা সবাই নিব কেন? আজকে সাহাবায়ে কেরামের আজমতের উপর, আজকে সাহাবায়ে কেরামের আজমতের উপর আক্রমণ করা হচ্ছে। আর আমাদের কতগুলো সুন্নি আছে, কিছু বলিয়েন না, আওলাদে পাক হযরত আমির মুআবিয়াকে লানত দিচ্ছে, লম্পট বলছে। সুন্নিরা বলছে আওলাদে। মনে হয় যেন নূহ আলাইহিস সালাম এবং কেনানের ব্যাপার যদি তাদের সামনে আসে, তারা নূহ আলাইহিস সালামকে বাদ দিবে, কেনানের পক্ষ নেবে। ঠিক কি না ভাইরা আমার? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইত্তেহাদ হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে। ঠিক কি না? নালায়েক পীররা আলা হযরতের কিতাবের আধা পৃষ্ঠা করতে পারবে না। তারা যদি বলে আমাদের খানিকাতে এরকম অনেক আলা হযরত বের হয়, সেটা কি সুন্নিয়তের উপর আক্রমণ নয়? তাদেরকে নিয়ে কি ইত্তেহাদ সম্ভব? তারা যদি বলে এখন নতুন ফিকাহ রচনা করতে হবে, নতুন কায়দা জানতে হবে, আমার অনুমতি ছাড়া কেউ হজও যেতে পারবে না, মদিনায় যেতে পারবে না, সেটা কি সুন্নিয়তের কথা? আরে আমাদেরকে নেশা ধরিয়ে দিয়েছে। আপনারা মনে করছেন আমরা শুধু বিড়ালির পিছনে ঘুরি, ঠিক না? আমাদেরকে কারবালা নেশা ধরিয়ে দিয়েছে। ওরা দ্বীন ইসলামের জন্য যদি বারবার কারবালা দিতে হয়, আমরা বারবার কারবালা দিব।
ইত্তেহাদের মঞ্চে উঠে যখন কেউ আমাদের সাথে ট্যাগ করে দেয়, সৈয়দ আহমদ সিলকুটি রহমতুল্লাহ আলাইহি নাকি তৌহিদে আদিয়ান সমর্থন করতেন, সেটা আমরা মেনে নিব? সৈয়দ আহমদ সিলকুটি রহমতুল্লাহ আলাইহি নাকি তৌহিদে আদিয়ান সমর্থন করতেন। কেউ যদি আমাদেরকে বলে দেয় হুজুরে গাউসুল আজম হযরত আব্দুল আজিজ নবী রহমতুল্লাহ আলাইহি তৌহিদে আদিয়ান সমর্থন করতেন, কেউ যদি আমাদেরকে বলে যে পীরানি পীর দাস্তাগীর তৌহিদ আদিয়ান সমর্থন করতেন, নতুন করে আবার আকীদা বানানো সম্ভব? ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নতুন নয়, 1400 বছরের উপর ধরে আমরা এক আকীদার উপর আছি, আমাদেরকে বিদায় করা যাবে না। আবার এই কথাও ঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং কাদিয়ানীকে এক জায়গায় এনে ইত্তেহাদ সম্ভব? কাদিয়ানী এবং আহলে সুন্নাত ওয়াল জামাত একজোট হতে, আজকে সুন্নিদের কিতাবে লেখা হচ্ছে নাউজুবিল্লাহ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াত নাকি একজন আল্লাহর ওয়ালির হযরত আহমদুল্লাহ মেজবান্ডারির আগমনের সুসংবাদ নিয়ে নাজিল হয়েছে। আজকে বাতিলরা যদি এগুলো বের করে আমাদের জন্য কলঙ্ক হতো, ঠিক কি না? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম সাক্ষী, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো বাতিল আকীদাকে প্রশ্রয় দেয় না। শিয়াদের থেকে যদি এই জামাতকে, এই প্রজন্মকে, আজকে তরুণরা, নওজওয়ানরা ডিপ্রেসড, এই মঞ্চের মধ্যে আমরা যারা আছি সবাই ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি, সবাই কিসের বিরুদ্ধে কথা বলি? ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি, কিন্তু ভণ্ডকে সেটা 2 দিন পরে দেখা যায় সেই ভণ্ডের সাথে গিয়ে, যে ভণ্ড নিয়ে ওয়াজ করেছি আমরা, তারাই আবার সেই ভণ্ডের মাহফিলে গিয়ে ওয়াজ করছে, ঠিক কি না? এগুলো আসলে আর কিছুই নয়, এগুলো আসলে আর কিছুই নয়। আমাদের খবর নাই ওর যে হোসাইন দিনকে চিন্তা করেছেন, সে হোসাইনের মাহফিল করে হাদিয়া নিয়ে আমরা আবার সেই হোসাইনের বীরকে বেঁচে দিচ্ছি, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইত্তেহাদের দরকার, জিহাদের দরকার। ভাইরা আমার, আমাদের মাথার উপর যখন আঘাত আসে তখন আমরা চুপ থাকবো? আপনারা কি চুপ থাকতে রাজি আছেন? চন্দনাইশ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। আমি এখানে অত্যন্ত ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই, প্রতিবাদ জানাই। সেই ব্যানারের মধ্যে লেখা হয়েছে শিয়া সালাফি কর্তৃক দুষ্কৃতকারীদের মান্যবর চেয়ারম্যানের উপর আক্রমণের প্রতিবাদ। বাংলাদেশের কি কেউ জানে না কারা আক্রমণ করেছে? ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার নিয়ে এরকম মিথ্যাচারিতা করার অধিকার কে দিয়েছে? ঠিক কিনা? এই কারণে আমাদের নতুন প্রজন্ম আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে কেউ সালাফি, কেউ আহলে হাদিস, কারণ কি তাদেরকে আজকে হীনমন্যতায় ডিপ্রেশন ফেলেছে কারা? আমরাই। সইতে 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 এখন এমন এক সময় এসেছে, এখন তারা নাম লিখছে শ্রীযুক্ত মোহাম্মদ রিয়াজউদ্দিন। আগে নাম ছিল কি? মোহাম্মদ রিয়াজউদ্দিন। এখন তারা নতুন প্রচলন করেছে, কারণ তারা তৌহিদ আদিয়ানের সমর্থক। কিসের সমর্থক? তারা নাম লিখছে আগে ছিল মোহাম্মদ রিয়াজউদ্দিন, এখন তারা নতুন করে নাম লেখার সংস্কৃতি চালু করেছে শ্রীযুক্ত মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমি আজকে বলতে চাই, আমরা একতাবদ্ধ হব, ঐক্যবদ্ধ হব, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে। এবং আপনারা বসে যান, এবং আমরা ঘোষণা দিতে চাই আমাদের আকাবেরদেরকে সামনে নিয়ে, আপনারা সামনে আরো জোরালো কর্মসূচি দেন। আমাদের একজন আলেমের গায়ে টুপা রাখলে আমরা কোনো জিনিস সহ্য করব না। ইনশাআল্লাহ
আমাদের একজন উলামায়ে কেরামের গায়ে যদি সামনে ঢোকা লাগে, আমি উলামায়ে কেরামকে অনুরোধ করব আপনারা এই বিষয়ে মুখ খুলে সোজা হন এবং তাদেরকে সার্বিকভাবে ঘোষণা করুন। তাদেরকে সার্বিকভাবে যতক্ষণ বয়কট করবেন না, আমাদের আলেমদেরকে এরকম মায়েরা খেতে হবে ইনশাআল্লাহ। সেই আগামী দিনে তরুণদেরকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিয়ে হোসাইনি কাফেলা এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।